এবারের বৈশাখটা আমাদের শুরু হয়েছিল একটু অন্যরকমভাবে। সকালবেলা এই তো খেয়েছিলাম ডিম ভাজি আর রুটির সাথে আমাদের বৈশাখটা শুরু হয়ে গেল। তারপর এখানে দুপুরে পাতলা খিচুড়ি আর সাথে মুরগির মাংস রান্না হচ্ছিল এই দুপুরে খাওয়ার জন্য। তো সেটার ভিডিওটা নেওয়া হয়নি। তারপর সন্ধ্যাবেলা মানেই তো মাগরিবের আজান দিবে সেই সময় আম্মু তারা সবাই রেডি-মেডি হয়ে যাচ্ছিল গ্রামের বাড়িতে। আর আমি চলে আসলাম আমার নিজ বাসায়। আসার পরে আবারও একটু ঘোরাফেরা করার জন্য বের হয়ে গেলাম। বাসার আশেপাশে মেলা হচ্ছিল, সেখানে একটু চলে গেলাম। এই তো শাহজাহানপুরের দিকে একটা মেলা হচ্ছিল। তো মেলা ঢুকতেই দেখলাম মিষ্টি, আর মিষ্টি ছাড়া তো মোটামুটি মেলা জমেই না। প্রত্যেকটা মেলাতে মিষ্টির দোকান থাকবেই। তো এই তো আশেপাশটা একটু ঘুরে দেখছিলাম। মোটামুটি ছোটখাটোর মধ্যে মেলাটা সুন্দরই ছিল। এই মেলাটা হচ্ছিল শাহজাহানপুর এই যে খিলগাঁওর পরে শাহজাহানপুর ওইখানেই আরকি। তো এই তো আমরা একটু ঘুরে, ঘুরে দেখছিলাম। সাথে তো ফটোশুট ছিলই। মেলার মূল আকর্ষণ হচ্ছে লাইটিং। কারণ লাইটিং গুলোর কারণে মেলাটা কিন্তু সুন্দরভাবে ফুটে ওঠে। আর লাইটিংটা খুব সুন্দর করে করা হয়েছিল। তো আমার কাছে দেখতে ভালোই লাগছিল আরকি। তারপর আরো একটা আকর্ষণ ছিল এই মেলার মধ্যে সেটা হচ্ছে পানির ফোয়ারা। মানে সবাই এখানে ছবি, ফটো, ভিডিও সবাই করতেছিল। আর অনেক সুন্দর লাগছিল দেখতে। কালারিং লাইট ছিল পানির ফোয়ারার মধ্যে। আর খুব সুন্দর করে মানে পানির ফোয়ারাটা হচ্ছিল। আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখলাম। সাথে ভিডিও একটু তো করে নিলামই। তো এখানে আমার ছেলেকেও দেখাচ্ছিলাম। ও কিছুক্ষণ খুব সুন্দর করে এনজয় করতেছিল আরকি। তো এই তো দেখে-টেখে আবারও একটু মেলার ভিতরের দিকে গেলাম। তো এই তো প্রচুর মানুষ ছিল সেদিন। যেহেতু বৈশাখের দিন, মানুষ তো সবাই মোটামুটি ঘুরতে বের হয়ে গিয়েছিল। তো এখানে আবারও একটু পানির ফোয়ারা দেখছিলাম। কারণ অনেক ধরনের লাইট জ্বলতেছিল আর সাথে পানির এই তো ডান্স বলা চলে। খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে তো কয়েকটা স্টল একটু ঘুরে, ঘুরে দেখতেছিলাম আরকি। তো আমার কাছে ওই যে উপরে ঝুলানো ঝাড়বাতি বা কি যেন বলে একটা সেটা আমার নামটা মনে নেই। দেখতে খুব ভালো লাগতেছিল। এখানে তো দেখলাম সবাই টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করতেছিল। আমি শুধু ঘুরে, ঘুরে দেখছিলাম, একটু করে ভিডিও নিচ্ছিলাম। তো এই তো হাঁটতে, হাঁটতে সামনে দেখলাম এখানে টিভি, ফ্রিজ আরো বিভিন্ন ইলেকট্রিক আইটেম বিক্রি হচ্ছিল। মানে একটা কিনলে ১০ টা ফ্রি আরকি। এটা আসলে পুরাটাই আমার কাছে লস মনে হয়। জানি না কার কাছে কেমন লাগে। যাই হোক, এখানে আবার একটু সামনে হাঁটতেছিলাম, স্টল দেখতেছিলাম। আর এখানে একটা খাবারের দোকান ছিল। প্রচুর ভিড় ছিল এখানে। আলু ফ্রাই করা হচ্ছিল। তো আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে কিভাবে আলুটাকে রেডি করে সেটা একটু দেখছিলাম আরকি। খুব সুন্দর করে ও মেশিনের মাধ্যমে আলুটা খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলল। সাথে রোল আর আইসক্রিম তো ছিলই। এইটা তো এখন মেলায় কমন রোল আর আইসক্রিম, আলু ফ্রাই এগুলো তো ছিলই। তো সাথে এখানে বাচ্চাদেরও অনেকগুলো রাইড ছিল। তারপর আমরা একটা রাইডে ডিসাইড করলাম উঠবো। তো এখানে বাপ ছেলে টিকেট কেটে তো ট্রেনের মধ্যে উঠে পড়ল। সুন্দর করে আমি আর উঠিনি। আমার ভালো লাগে না তাই বাপ ছেলে ২ জন মিলেই রাইড করতে উঠে গেল। তারপরেই তো মেলাটা একটু ঘুরে, ঘুরে দেখলাম আরকি। তারপরে এখানে একটু সামনে এসে দেখলাম বাচ্চারা কি সুন্দর বোট রাইড করতেছিল আরকি। দেখতেও সুন্দর লাগতেছিল। বাচ্চারা নিজে, নিজে বোট রাইড করতেছিল। তারপরে এখানেই তো দোলনা তো ছিলই। তারপরে এখানে একটু সামনে হেঁটে যেয়ে দেখলাম এখানে স্মোকি বিস্কিট নামে একটা স্টল। সবাই দেখলাম হুমড়ি খেয়ে আছে এটার মধ্যে খাওয়ার জন্য। তো ভাবলাম আমরাও একটা ট্রাই করে দেখি আসলে জিনিসটা কি? তারপরে এখান থেকে একটা নিয়ে নিলাম। প্রতি কাপ ৳৫০ করে ছিল। আমার কাছে পুরাটাই লস মনে হয়। এই ৪ টা ৫ টার মতো ছোট, ছোট মামা দেয়। মানে এগুলো মুখে দিলে ধোঁয়া বের হয় আরকি। য মানে সবাই হুমড়ি খেয়ে খাচ্ছিল এই শুধু এই ধোঁয়াটা বের হবে, দেখতে সুন্দর লাগবে এজন্যই। না হলে কিন্তু খেতে এটা একদমই বাজে ছিল, একটুও মজা না। মানে ঠান্ডা ছিল। শুধু ওই আকর্ষণীয় ছিল এই ধোঁয়াটাই। সবাই এর জন্য সিরিয়াল ধরে মানে খাচ্ছিল আরকি। তো আমরাও একটু ট্রাই করার জন্য নিয়েছিলাম। এখানে আমার ছেলে দেখে হাসতেছিল। আর প্রচুর মানুষ কিনতেছিল। আমার কাছে পুরাটাই লস মনে হয়। যাই হোক, এখানে আবার আলু ফ্রাই খাওয়ার জন্য চলে আসলাম। একটা বাচ্চা ছেলে আ রেডি করে দিচ্ছিল। কারণ দোকানটাতে এত পরিমাণ ভিড় ছিল যে বাচ্চাটা নিজেই রেডি করে দিচ্ছিল। তো এই তো আলু ফ্রাই খেয়ে আবারও ঝরনার কাছে চলে আসলাম। কারণ এটার সামনেই প্রচুর মানুষ দাঁড়িয়ে ছিল। তারপর একটু আইসক্রিম খেলাম। তারপর এখানে দেখলাম একটা পানের দোকান। খুব সুন্দর করে প্রত্যেকটা পান অনেক সুন্দর করে সাজানো ছিল আরকি।
যেহেতু আমরা পান খাই না, তাই আর পানটা ট্রাই করা হয় নাই। এভাবেই আজকে আমাদের বৈশাখের দিনটা কেটে গেল। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।